বন্ধুরা, কল্পনা করুন ভারতের পেট্রোল পাম্পগুলোতে তেলের হাহাকার শুরু হয়েছে। মুদ্রাস্ফীতি আকাশ ছুঁয়েছে, আর আমাদের কয়েকশো ভারতীয় নাবিক মাঝ সমুদ্রে বন্দী হয়ে আছেন। এটা কোনো সিনেমার গল্প নয়। গত কয়েকদিনে ঠিক এই পরিস্থিতির দিকেই এগোচ্ছে বিশ্ব। কিন্তু ঠিক তখনই ভারত তার ডিপ্লোম্যাটিক সাইলেন্স ভেঙে এমন এক চাল চালল যা দেখে থমকে গেছে গোটা দুনিয়া। এই নিউজ আর্টিকেলটির হেডলাইনটা দেখুন। ভারত স্পষ্ট ভাষায় জানিয়েছে হরমুজ প্রণালীতে যা ঘটেছে তা আর সহ্য করা হবে না। কেন হঠাৎ ভারত ইরানের মতো পুরনো বন্ধুর বিরুদ্ধে এত কড়া অবস্থান নিল? আর কেনই বা ভারতের এই হুঙ্কারের কয়েক ঘন্টার মধ্যেই ইরান সমুদ্রপথ খুলে দিতে রাজি হলো? আজকের পর্বে আমরা এই পুরো জিওপলিটিক্যাল সমীকরণটি ডিকোড করব। আপনাদের সঙ্গে আছি আমি সুশোভন। দেখতে থাকুন অদ্ভুত অথচ বাস্তব। এই লড়াইটা বুঝতে হলে আগে আমাদের মানচিত্রের দিকে তাকাতে হবে। স্ট্রেট অফ হরমুজ, ওমান এবং ইরানের মাঝখানের এক চিলতে জলপথ। এটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ পৃথিবীর মোট পেট্রোলিয়াম বা ক্রুড অয়েলের প্রায় 20 থেকে 30% এই পথ দিয়ে যাতায়াত করে। অর্থাৎ এই পথ যদি একদিনের জন্য বন্ধ হয়ে যায় তবে পুরো দুনিয়া অন্ধকারের মধ্যে ডুবে যেতে পারে। ঐতিহাসিকভাবেই ইরান এই এলাকাকে নিজেদের নিয়ন্ত্রণের অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে। যখনই পশ্চিমী দেশ বা আমেরিকার সাথে ইরানের সংঘাত বাড়ে, ইরান হুমকি দেয় যে এই মেরিটাইম রুট ব্লক করে দেওয়া হবে। কিন্তু এবারের পরিস্থিতি আলাদা ছিল। ইসরায়েল গাজা সংঘাতের পর থেকে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ বা কমার্শিয়াল ভেসেলসের ওপর আক্রমণ বেড়ে গিয়েছিল। এতদিন ভারত এই বিষয়ে একটি অত্যন্ত ব্যালেন্সড বা নিউট্রাল স্ট্যান্ড নিয়ে চলেছিল। আমরা একদিকে যেমন ইরানের সাথে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্বের মর্যাদা দিচ্ছিলাম, অন্যদিকে আমেরিকার স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবেও নিজেদের ভূমিকা পালন করছিলাম। কিন্তু জল যখন মাথার উপর দিয়ে বইতে শুরু করে, পরিস্থিতি যখন হাতের বাইরে চলে গেল, তখন ভারত তার তুরপের তাসটি বের করল। লন্ডনে আয়োজিত ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের মঞ্চে ভারতের পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ শ্রী বিক্রম দোরাইস্বামী যা বললেন তা আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে সত্যি বিরল। কারণ ভারত সাধারণত কোনো বন্ধু দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে এভাবে সরাসরি মুখ খোলে না। এবার একটু এই হেডলাইনটির দিকে নজর দিন। বিক্রম দোরাইস্বামী এখানে কোনো রাগঢাক না করেই পরিষ্কার জানিয়েছেন, হরমুজ প্রণালীতে শিপিং বা বাণিজ্যিক জাহাজের উপর এই ক্রমাগত আক্রমণ সরাসরি ভারতের অর্থনীতির উপর আঘাত হানছে। তিনি ইরাককে বাস করে এক প্রকার ধমক দিয়ে বলেছেন, সিভিলিয়ান নাবিকদের জীবন এবং ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন বা আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থাকে এইভাবে বিপন্ন করা ভারতের কাছে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয়। বন্ধুরা, এখানে একটা খুব ইন্টারেস্টিং তথ্য আপনাদের দিয়ে রাখি। বিক্রম দোরাইস্বামী কোনো সাধারণ ডিপ্লোম্যাট নন। তাকে সম্প্রতি চীনে ভারতের পরবর্তী অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করা হয়েছে। অর্থাৎ ভারত তার সবচেয়ে দক্ষ এবং অভিজ্ঞ একজন কূটনীতিককে দিয়ে এই বার্তাটি ইরানকে পাঠিয়েছে। এর অন্তর্নিহিত অর্থটা কি? ভারত আসলে ইরানকে এটা বুঝিয়েছে যে তাদের আঞ্চলিক সংঘাত বা রিজিওনাল কনফ্লিক্ট তাদের ব্যক্তিগত বিষয় হতে পারে, কিন্তু সেই কারণে যদি বৈশ্বিক বাণিজ্য বা গ্লোবাল ট্রেড ক্ষতিগ্রস্ত হয় তবে ভারত চুপ করে বসে থাকবে না। এই কড়া বার্তা প্রমাণ করে দেয় যে ভারত এখন আর পুরনো আবেগের উপর ভিত্তি করে বিদেশ নীতি চালায় না, বরং ভারত সম্পূর্ণভাবে তার ন্যাশনাল ইন্টারেস্ট বা ইন্ডিয়া ফার্স্ট পলিসির উপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নেয়। ভারতের কাছে তার অর্থনৈতিক স্থিতিশীলতা এবং তার নাগরিকের নিরাপত্তায় এখন সব থেকে বেশি প্যারামাউন্ট বা অগ্রাধিকার পায়। এখন আপনাদের অনেকের মনেই এই প্রশ্নটা জাগতে পারে যে ইরান আর আমেরিকার এই কয়েক দশকের পুরনো লড়াইয়ে ভারতের কি যায় আসে? কেন ভারত হঠাৎ এতটা বিচলিত? বন্ধুরা, এই প্রশ্নের উত্তর কোনো হাই লেভেল ডিপ্লোম্যাটিক ফাইলে নয়, বরং লুকিয়ে আছে আপনার আমার প্রত্যেকের রান্নাঘরের বাজেটে এবং স্থানীয় পেট্রোল পাম্পের তেলের মিটারে। আসুন কিছু হার্ড ফ্যাক্টস বা কঠিন বাস্তব তথ্যের দিকে নজর দেওয়া যাক, যা শুনলে আপনিও চমকে উঠবেন। 1. এনার্জি সিকিউরিটি। ভারতের মোট তেলের চাহিদার প্রায় 50% এবং লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজির বিশাল একটা অংশ এই সংকীর্ণ স্টেট অফ হরমুজ দিয়েই ভারতে আসে। অর্থাৎ এই পথটি যদি কোনো কারণে পুরোপুরি ব্লক করে দেওয়া যায় তবে ভারতের এনার্জি সাপ্লাই চেইন তাসের ঘরের মতো ভেঙে পড়বে। 2.
দ্য স্ট্যান্ডার্ড ভেসেলস। বর্তমানে পারস্য উপসাগরে ভারতের 24টি বিশাল বাণিজ্যিক জাহাজ বা ভেসেল আটকে পড়েছিল। ভূরাজনৈতিক অস্থিরতার কারণে এই জাহাজগুলো না পারছিল এগোতে, না পারছিল পিছিয়ে আসতে। আর 3, হিউম্যান ক্রাইসিস। এর থেকেও বড় দুশ্চিন্তার বিষয় হলো আমাদের দেশের মানুষ। মোট 661 জন ভারতীয় নাবিক সেখানে চরম অনিশ্চয়তা আর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছিলেন। তাদের মধ্যে 611 জন হরমুজের পশ্চিম দিকে এবং বাকিরা পূর্বে এমনভাবে ফেসে গিয়েছিলেন যে তাদের নিরাপত্তা নিয়ে ভারত সরকার গভীরভাবে চিন্তিত ছিল। যদি এই সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা সাময়িকভাবেও বিচ্ছিন্ন হয়ে যায়, তবে ভারতে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন এমন এক ভয়াবহ স্তরে পৌঁছাবে যে সাধারণ মানুষের ডাল ভাতের সংস্থান করাও দায় হয়ে পড়বে। তেলের দাম বাড়া মানেই পরিবহন খরচ বাড়া, আর পরিবহন খরচ বাড়া মানেই আলু পেঁয়াজ থেকে শুরু করে ওষুধের দাম আকাশ ছোঁয়া হওয়া। তাই ভারত আর শুধু অনুরোধ বা ডিপ্লোম্যাটিক রিকোয়েস্টের পথে হাঁটেনি। নিজের স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রেখেই এবার সরাসরি আক্রমণাত্মক বা অ্যাগ্রেসিভ পজিশন নিল। ভারত এটা বুঝিয়ে দিল যে আমাদের নাগরিকদের নিরাপত্তা আর দেশের অর্থনীতি নিয়ে চিনিমিনি খেললে ভারত আর চুপ করে তামাশা দেখবে না। ভারতের এই অভাবনীয় এবং কড়া বার্তার পর আন্তর্জাতিক মহলে আমরা এক জাদুকরী পরিবর্তন লক্ষ্য করলাম। ঠিক যেন তাসের ঘরের মতো পরিস্থিতি বদলে যেতে শুরু করলো। লন্ডনে আয়োজিত ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা IMOর সেই বিশাল অধিবেশনে ইরানের প্রতিনিধি আলী মুসাভি এক চাঞ্চল্যকর ঘোষণা করলেন। তিনি জানালেন যে ইরান এখন থেকে পারস্য উপসাগরে মেরিটাইম সেফটি বা সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং নাবিকদের সুরক্ষায় IMOর সাথে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। বন্ধুরা, এই নিউজের হেডলাইনটি খুব ভালো করে দেখুন। উপরে একদিকে লেখা আছে ইরান সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, কিন্তু ঠিক তারপরেই আসল টুইস্টটি লুকিয়ে আছে। আলী মুসাভি পরিষ্কার জানিয়েছেন যে হরমুজ প্রণালী সব দেশের জন্য খোলা থাকলেও তা শত্রু দেশগুলোর জন্য বন্ধ থাকবে। এখন প্রশ্ন হলো, এই শত্রু কারা? ইরান সরাসরি আমেরিকা এবং ইসরায়েলকে ইঙ্গিত করে বলেছে যে তাদের সাথে যুক্ত কোনো জাহাজকে এই পথ দিয়ে যেতে দেওয়া হবে না। অর্থাৎ ইরান এখন এই স্ট্রেট অফ হরমুজকে শুধু একটি জলপথ হিসেবে দেখছে না, বরং একে তাদের জিওপলিটিক্যাল উইপেন বা ভূরাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এর মানেটা খুব গভীর। ইরান আসলে বিশ্বকে একটা বার্তা দিচ্ছে, যদি তোমরা আমাদের বন্ধু হও তবেই এই পথ দিয়ে সস্তায় তেল আর গ্যাস নিয়ে যেতে পারবে, আর যদি আমাদের বিপক্ষে যাও তবে তোমাদের কপালে দুঃখ আছে। এই যে কন্ডিশনাল অ্যাক্সেস বা শর্ত সাপেক্ষে যাতায়াতের অনুমতি, এটাই হলো ইরানের নতুন কূটনীতি। তারা ভারতকে বন্ধু হিসেবে স্বীকৃতি দিয়ে আমাদের জাহাজগুলোকে সবুজ সংকেত দিয়েছে ঠিকই, কিন্তু একই সঙ্গে পশ্চিমী দুনিয়াকে এক চরম অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। এর ফলে আগামী দিনে বিশ্ব বাণিজ্য কোন দিকে মোড় নেবে সেটাই এখন দেখার বিষয়। এই পুরো উত্তেজনার মাঝে গ্লোবাল পলিটিক্সে আবার নতুন করে এন্ট্রি নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সরাসরি ইরানকে একটি 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে বসেছেন। ট্রাম্প স্পষ্ট হুমকি দিয়েছেন যে যদি এই সময়ের মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া না হয় এবং আন্তর্জাতিক শিপিংয়ের ওপর আক্রমণ বন্ধ না হয়, তবে ইরানকে এর জন্য চরম মূল্য চোকাতে হবে। এখন প্রশ্ন হলো, ট্রাম্পের এই হুঙ্কারে কি ইরান ভয় পেল? দেখুন, ইরান প্রকাশ্যে ট্রাম্পের এই হুমকিকে গুরুত্ব না দিলেও পর্দার আড়ালে এক বিশাল মাল্টিল্যাটারাল ডিপ্লোমেসি বা বহুপাক্ষিক কূটনীতি কাজ করছে। জাপান, যাদের মোট তেলের প্রায় 70% এই হরমুজ প্রণালী দিয়ে আসে, তারা এবং দক্ষিণ কোরিয়া উভয় দেশই ব্যাক চ্যানেলে ইরানের সাথে নিবিড় নেগোসিয়েশন বা আলোচনা চালিয়েছে। জাপান এবং দক্ষিণ কোরিয়া তাদের বাণিজ্যিক স্বার্থ রক্ষায় ইরানের সাথে যে মধ্যস্থতা করেছে তা এই বরফ গলতে বড় সাহায্য করেছে। কিন্তু আমাদের জন্য সবথেকে বড় গর্বের খবরটি কি জানেন? এই উত্তেজনার মধ্যেও ভারত তার নিজের রাস্তা তৈরি করে নিয়েছে। যেখানে অনেক দেশ এখনো অনিশ্চয়তায় ভুগছে, সেখানে ইরান এখন সরাসরি ইন্ডিয়ান নেভির সাথে কোঅর্ডিনেট করছে। আমাদের অত্যন্ত জরুরি LPG ট্যাঙ্কারগুলো সুরক্ষার সাথে হরমুজ পার করিয়ে দেওয়ার জন্য ইরানি নেভি এখন এসকর্ট দিচ্ছে। বন্ধুরা, এটা ভারতের এক বিশাল বড় কূটনৈতিক জয় বা ডিপ্লোম্যাটিক
ট্রায়াম্ফ। একদিকে ভারত আন্তর্জাতিক মঞ্চে বা আইএমওতে ইরানকে কড়া কথা শুনিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে, আবার অন্যদিকে দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা কাজে লাগিয়ে নিজেদের তেলের সাপ্লাই লাইন সচল রেখেছে। একেই বলে রিয়েল পলিটিক, যেখানে ভারত নিজের স্বার্থ এবং নিজের নাগরিকদের নিরাপত্তা সবকিছুর উপরে রেখেছে। এই যে ব্যালেন্সড পজিশন, এটাই আজকের ভারতকে বিশ্বমঞ্চে এক অপরিহার্য শক্তি বা ইনডিসপেন্সেবল পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাহলে শেষ পর্যন্ত আমরা কি শিখলাম? আজকের পৃথিবীতে কোনো চিরস্থায়ী বন্ধু বা শত্রু নেই, আছে শুধু চিরস্থায়ী স্বার্থ। ভারত প্রমাণ করে দিল যে আমরা রাশিয়ার সাথে তেল নিয়ে কথা বলতে পারি, আবার ইরানের ভুল পদক্ষেপে তাদের কড়া সমালোচনাও করতে পারি। গ্লোবাল শিপিং লাইন্স এবং ফ্রিডম অফ নেভিগেশন রক্ষা করা ভারতের মতো উদীয়মান অর্থনীতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভারত আজ শুধু নিজের নাবিকদের বাঁচায়নি, বরং গোটা বিশ্বের এনার্জি সিকিউরিটিকে এক বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্য আওয়াজ তুলেছে। বন্ধুরা, আপনার কি মনে হয়? ভারতের কি আরো আগে ইরানের বিরুদ্ধে মুখ খোলা উচিত ছিল, নাকি এই সঠিক সময়ে সঠিক চালটি ভারত চেলেছে? কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে সবাই এই জিওপলিটিক্যাল ক্রাইসিস সম্বন্ধে জানতে পারে। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন অদ্ভুত অথচ বাস্তব। আমি সুশোভন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।